আজকে চলে আসলাম সাভার নিউ মার্কেটে রয়্যাল এম্বার রেস্টুরেন্টে এখানে খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনাদের সিগনেচার ডিশগুলো কি কি। ওনাদের সিগনেচার ডিশগুলোর মধ্যে রয়েছে বিরিয়ানি, তারপরে দুইটা চাউমিন মেনু রয়েছে। আর কাচ্চিটা ওনাদের পাওয়া যায় অনলি ফ্রাইডেতে, কিন্তু ওনারা ট্রাই করছেন এই কাচ্চিটাকে অতি সত্বর অল টাইম অ্যাভেলেবেল করার জন্য। আশা করি ওনাদের খাবারটা ভালো হবে, যেহেতু ওনারা নিজেরা সাজেস্ট করেছেন যে চাউমিনটা ট্রাই করার জন্য। প্যাড থাই নুডলস, ও চাউমিন না, এটা এখানে মেনুতে কি লেখা, নুডলস লেখা, চাউমিন লেখা নাই এখানে, যে প্যাড থাই নুডলস। তো আমরা এটা ট্রাই করি, ওনাদের সাজেশনে আমরা ট্রাই করতেছি আজকে। যদি সাজেশন অনুযায়ী যদি ভালো লাগে তাহলে আমরা এখানে নেক্সট টাইম আসবো, আদারওয়াইজ আজকে এখানে কুইট করে দেবো। তো এটা ওয়ান কাইন্ড অফ ফুড ব্লগ হয়ে গেল। তো আগে খাবার আসুক, খাবার আসার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি খাবারের এক্সপিরিয়েন্সটা। বাট আদারওয়াইজ ওনাদের ইন্টেরিয়রটা নট ব্যাড, যেহেতু সাভার নিউ মার্কেটের মধ্যে মতো একটা জায়গাতে ওনাদের লোকেশনটা। তো আশা করি আপনাদেরও খাবার ভালো লাগবে আসলে, কিন্তু আমরা ট্রাই না করা পর্যন্ত আপনাদেরকে বলতে পারতেছি না। আর আপনাদের সাথে আমরা ওনাদের ইন্টেরিয়রটা একটু শেয়ার করতেছি। তো এসে পড়লো আমাদের প্যাড থাই নুডলস। এখন আমরা এটা ট্রাই করে দেখি এটা আসলে কিরকম টেস্ট। সর্বপ্রথম আগে সার্ভ করি। এটার সাথে আমাদেরকে 3 ধরনের সস দেওয়া হয়েছে। চিকেন নাই, শুধু ডিমের। কোন কিছু কর্ন বা হচ্ছে চিকেন, শুধু ডিম। না আছে। তো অ্যামাউন্ট 1:2 আমরা অর্ডার করেছিলাম প্যাড থাই নুডলস। এনাফ, এনাফ দুজনের জন্য এনাফ, ইটস মোর দেন এনাফ। তো এখন আমরা টেস্ট করব, টেস্ট করার পরে বুঝতে পারবো আসলে টেস্টটা কীরকম। তোমার সামনে ধরো ধরে। তো এই হচ্ছে প্যাড থাই নুডলস। এটা লেট মি ট্রাই ফার্স্ট, দেন আমি বলতেছি যে আসলে টেস্ট কীরকম। টেস্ট ওয়াইজ গুড, ডেফিনেটলি। আমি আসলে কোনো পেইড প্রমোশন করি না। আমার কাছে যে খাবারটা ভালো লাগে আমি ভালো বলি, যেটা খারাপ লাগে খারাপ বলি। কিন্তু একটা জিনিস কি, চিকেনের পরিমাণটা একটু কম। এটা আসলে কিছু বলার নেই, একটু কম মনে হলো চিকেনের পরিমাণটা, তাই না? বাট তাছাড়াও আলটিমেটলি ফুড ওয়াজ গুড। এখানে শ্রিম্প আছে সাথে। চিকেন তো এই যে শ্রিম্প আছে, তো মাশরুম। প্যাড থাই নুডলসটা ট্রাই করতে পারেন আপনারা, বাজেট অনুযায়ী গুড। যারা ভেজিটা পাবে। যারা ভেজিস খেতে পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। তো আমাদের কাছে প্যাড থাই নুডলসটা অনেক ভালো লাগার কারণে আমরা এখন আরেকটা ডিশ অর্ডার করেছি, যেটা হচ্ছে জেনজি কম্বো। এখানে আমরা পাবো বাটার গার্লিক রাইস, বিফ মশলা, থাই ফ্রাইড চিকেন, থাই মিক্সড ভেজিটেবল অ্যান্ড সালাদ। তো যেহেতু আমরা আজকে বাংলা ফুড খেতে চেয়েছিলাম, কিন্তু আজকে কাছে ছিল না, দ্যাটস ওয়াই আমরা যেহেতু থাই ফুড দিয়ে যেহেতু শুরু করেছি, তো আমরা আজকে থাই চাইনিজটাই ট্রাই করবো এখানকার, আর কি রকম হতে পারে। তো সাথে থাকুন, ওনাদের ওই খাবারটা আসুক, তারপর আপনাদেরকে শো করতেছি। আর এই ফাঁকে আমি আরেকটু খেয়ে নিই।
তো এই এসে পড়লো আমাদের জেনজি কম্বো। তো এখানে রয়েছে বিফ, তো এটা থাই চিকেন ফ্রাই, একটা ভেজিটেবল ফ্রাইড রাইস, আর এই ছিল ওনাদের প্লেটিংটা বিফ অনিয়ন না, হ্যাঁ বিফ অনিয়ন। তো আশা করি টেস্ট ওয়াইজও গুড হবে, যেহেতু দেখে মনে হচ্ছে খুবই ইয়াম্মি। আর আরেকজন এই দিক দিয়ে এখন পর্যন্ত মানে উনি প্যাড থাই নুডলসের প্রেম, এখন পর্যন্ত প্যাড থাই নুডলসই খেয়ে যাচ্ছে। এটা এটা হচ্ছে বিগ মশলা। এখন আমরা এটা ট্রাই করবো, তারপর আপনাদেরকে বলতেছি আসলে টেস্টটা কীরকম। বিগ মশলা। তো আমরা এখন শুরু করতেছি টেস্টিংটা জেনজি কম্বো, যেহেতু এটা জেনজি কম্বো ট্রাই করে একটু দেখি। এই প্লেটটার নাম জেনজি কম্বো। রাইসটা ভালো, এতটা অয়েলি না, আবার এতটা ড্রাইও না। এখন আমাদের চিলি অনিয়ন বিফটা একটু ট্রাই করে দেখি। বিফটা ও বিফ মশলা, সরি ফর এক্সাইটমেন্ট, আই মেড এ মিস্টেক, ডোন্ট মাইন্ড। আসলে একটু মজা করা লাগে মাঝে মাঝে। আমি বিফ মশলাটা স্পাইসি করে দিতে বলেছিলাম, যে কারণে টেস্টটা আরও বেশি ভালো লাগতেছে। আমাদের স্পাইসি বিফ মশলা এটা। আর এই প্লেটারটায় আপনারা যে পরিমাণ ফুড পাবেন একজনের জন্য মোর দেন আনো। আর প্লেটারটার প্রাইস বলে দিচ্ছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে জেনজি কম্বো, এটা হচ্ছে 360 টাকা এই প্লেটারটা। আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে পার্সোনালি টেস্ট ওয়াইজ গুড লেগেছে, কারণ আমি কথা বাড়াবো না, আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে বাকি কথা, কারণ আগে নিজের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। চিকেনটা অনেক জুসি, এটা আমি এখন কাটতে গিয়ে ফর্ক দিয়ে কাটতে গিয়ে বুঝতে পারলাম যে চিকেনটা অনেক জুসি এবং সফট। এখন মুখে দেওয়ার পরে টেস্ট করার পরে বলতে পারবো আসলে কীরকম টেস্ট। হাই চিকেন ফ্রাইড টেস্টও গুড। আর ভেজিটাও একটু খেয়ে দেখি, ভেজিটা কীরকম, কি আসল বিষয়। আমি এই প্লেটারটাকে 10/9 দেবো। কারণ বলতে পারেন ভাই সব মজা হলে কেন 10/9? কিছু কিছু জিনিস ইমপ্রুভমেন্টের জায়গা থাকতে আছে, কিন্তু টেস্ট ওয়াইজ গুড। আপনারা এসে ট্রাই করতে পারেন। তাকে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে বাকি কথা হবে। তো আসলে আজকে রয়্যাল এম্বারে খাওয়ার সিদ্ধান্তটা আমার যথেষ্ট যথাযথ ছিল, কারণ হচ্ছে এখানকার খাবারগুলো এনাফ গুড এবং আমি খেয়ে স্যাটিসফাইড। আমি নেক্সট টাইমও আসবো এখানে খাওয়ার জন্য, যেহেতু আমার কাছে টেস্ট ভালো লেগেছে। আপনারাও এসে ট্রাই করতে পারেন। প্রত্যেকটা মানুষের টেস্ট বার্ডস ডিফারেন্ট। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আপনার কাছে নাও লাগতে পারে। এখানে যে মতামতটা দিচ্ছি সেটা একান্তই ব্যক্তিগত আমার মতামত। আপনারাও এখানে আসতে পারেন, এসে ট্রাই করতে পারেন এখানকার ফুডগুলো। আশা করি নিরাশ হবেন না। আর যেহেতু ওনারা নতুন অনুযায়ী ওনাদের খাবার সার্ভিস বলেন, সার্ভিস কোয়ালিটি বলেন, এভরিথিং ওয়াজ টোটালি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আই এম জাস্ট হ্যাপি উইথ দেয়ার সার্ভিস। দেয়ার ইজ নাথিং মোর টু সে। আর আপনাদের সাথে কথা বলতেছি এখান থেকে বের হয়ে তারপরে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই মুহূর্তে আমরা বিল টিল পরিশোধ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো যেহেতু বের হয়ে যাব, আজকের ভিডিওটা আর বড় না করি,
তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে, নেক্সট টাইম নতুন একটা জায়গাতে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সাথে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।